আজও সকালবেলা মেয়েটা কান্দার ডাক দিবে না, আব্বু এই যে খবর পাইলাম ফেরি ডুবিয়া গেছে, আব্বু তুমি আর ফেরিতে যাতায়াত করবা না। আমি ডাক দিয়ে বললাম, কেন গো মায়? ও বাজান, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। ওই মেয়েদের কাছে দুনিয়া একদিকে, মেয়েদের কাছে তাদের বাবার মহাব্বত একদিকে। বাঁধানো কান্না না আসলো, কান্নার ভান ধরা, কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এ বাড়িওয়ালা, বাড়িতে বসে দোয়া করিও, বাড়িতে শুইয়াই তুমি বয়ানটা শোনার জন্য কান খাড়া করিয়া শোনো, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়া দিতে পারে। বাঁধানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? বাদানো যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিছে, আমার মালিক আপনাকে মাফ করিয়া দিবে। বারবার বলি, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। শেষ ভালো যার, সব ভালো তার, সবার ভাগ্যে মোনাজাত ঢুকবে না। আর বন্ধু, আর কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিব। আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ব্যাপারে একটু কিলোকাল করিয়া, কিলো কালাম করিয়া, আস্তে করিয়া বাড়িতে যাইয়া রাগ দেখায়, কয় হুজুর না, হুজুরে যাত না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো কি হইছে? হুজুর কি নামাজের কথা কইছে? স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, তোর হুজুর শুধু বলেই নাই, তার মাথার পাগড়িটা আমারে ধরাইয়া তওবা করাইয়া নামাজি হওয়ার ওয়াদা করাইছে। এবার আমার বাইরা, আমার বন্ধুগণ, এই মহিলা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, তাইলে আমার দিল বলে আপনি আর নামাজ সারা থাকতে পারবেন না। ডাক দিয়ে কয়, বিবিরের নামাজ ছাড়া থাকতে পারবো না, তার কারণ কি? বলে, আপনি যেই যার পাগড়ি ধরছেন তারে আপনি চিনেন না, উনি এমন একজন ওলি, উনি প্রতি রাত ঘুমের মধ্যে নবীজির স্বপ্নে দেখে, নবীজির সাথে কথা বলে, ওনার পাগড়িটা নুরানি পাগড়ি। এই পাগড়ি পেতে শেষ রাত্রে যখন আল্লাহর গোলাম হইয়া অপর গোলামদের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত গোলামদেরকে তুমি নাজাত দিয়ে দিও, সবাইরে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও, আল্লাহ সবাইরে তুমি নামাজি বানাইয়া দিও। ও স্বামী, এই ওলির দোয়া আল্লাহ ফেরত দিবে না, আল্লাহ পাক তার দোয়া কবুল করিয়া নিবে, আপনি নামাজি হয়ে যাবে। এই কথা বলে আর কান্দে, স্ত্রী কান্দে। স্বামী ডাক দিয়ে বলে, তুই বিবি কান্দোস কেন? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, কয়দিন আগে আমার শ্বশুর মারা গেছে, কার কয়দিন আগে আমার শাশুড়িও মারা গেছে, আপনি নামাজ পড়েন না, আমি ঘরের বউ হই আপনারা নামাজি হওয়ার চেষ্টা বানাই কেন জানেননি? আপনার আমি বারবার নেগরানি তাগিদ দেই কেন? আমি মাঝে মধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার শাশুড়ি, আমার শ্বশুর, আপনার মরা মা বাবা আমার ডাক দিয়ে কয়, বৌমা আমরার কবরের কবর আমরার ফুতের নিল না, আমরার কবরে আযাব হয়। ও বৌমা, কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো
ছেলে মেয়ে নেককার হইয়া আল্লাহর গোলামি করিয়া যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েই দেয়, আর ছেলে মেয়ের সেজদার বরকতি আমার আল্লাহ ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। তো হাজী আমদাদুল্লাহ মুআদের মক্কি রহমাতুল্লাহি আলাইহির সময়ের ঘটনা। আল্লাহর এক বান্দি খুব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু স্বামী মোটেও নামাজ পড়ে না। শুনতাছেন? একদিন হঠাৎ করে জামাই ডাক দিয়া রাগ করে জাগ দিয়া কয়, এই তোর নামাজ তুই পড়বি, আমারে কোনোদিন নামাজ পড়ার কথা কবি না। স্ত্রী কয়, হঠাৎ করে নামাজে তোমার কপালে কি ঠাড়া ভালাইলো? বুঝলাম না কি ঘটনাটা কিটা। কারে কি কইতা, এই অজু যে করস না, অজু করতে গেলে যে পানি ধরো, এই পানি ধরাটা আমার জুত লাগে না। কার মোবাইল বাজেও ও হন এই দেশে হেই মোবাইল আছে, আহা হা কাকুর মোবাইল বাজতেছে, কাকু ওয়াজের দেন দেয়, ও হেইটাও বুঝে না। যেমন আমার ওয়াজের মাইকালারা মাইকে সাউন্ড বাড়াইবো কমাইবো করতো না, হ্যাঁ আমার ওয়াজ না, কারণ সবার ভালো লাগে না তো, কথা কন ঠিক কিনা? আমি কিন্তু মোটেও আপনাদেরকে ঠকাবো না। 5টা লোক থাকলেও আমি 2 ঘন্টায় বয়ান করব। আলহামদুলিল্লাহ, এটা আমার ইতিহাসের রেকর্ড নাই যে পাবলিকরে ফাঁকি দিয়ে গেছি গা। এটা আমার হক আদায় করতে হবে, ঠিক আছে না? আপনারা রাজি আছেন তো? ভাইয়েরা কি কও? যুবক ভাইয়েরা, আমার বাজানেরা, আল্লাহ কবুল করুক, যারা বলে না আমি। দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, কিছু মুসল্লি আছে, দেখবেন গরমকালে উযু করতে করতে একবার মসজিদের পানি সরকারি পানি মনে করি আর বাহির পানি মনে করি একবার দুইটে বগালের পানি পর্যন্ত এনে পৌঁছায়। আপনাকে মুড়া পড়ায় নাই? আর এই যে শীতের রাত আইছে না, দেখবেন যে নাকের ভিতরে আর আঙ্গুল ঢুকাইব না, হুদা 2-3 আঙ্গুলের মাথা বিজয়া। আমি কই, জ্যাঠা এরকম করেন কে? আরে পানি বড় তেলকা। আছেন এরকম? এই যে ভাই কইতেছে বহুত আছে। আবার দেখবেন ইদানিং একটা ভাইরাসের জন্ম হয়েছে, মানে বুজুর্গির বাপ দেখাইয়া। আপনার মাথায় সমস্যা, আপনার চেয়ার লাগবে নামাজ পড়তে, আমার বাধা নাই, ওজোরের কোনো মাসলা নাই, কিন্তু আপনি বালা মানুষ, চেয়ার ছাড়া নামাজ পড়বার পারে না। আবার চেয়ার বি এমন একটা জায়গায় আর ফিট করে থুয়ে দেয়, যদি মসজিদের মুয়াজ্জিন ইমাম খাদেম একটু পরিষ্কার পরিচ্ছন্নর কাজে চেয়ারটা খালি একটু লড়াইয়াত হয়, দেখবেন মসজিদের ঢুকে কয়, এই চেয়ারটা লড়াইছে কেন? মসজিদের ভিতরে কোন ব্যক্তির জন্য কোন জায়গা নির্ধারণ করে রাখা জায়েজ নাই, কথা বলেন। মসজিদের ভিতরে কোটিপতির যে অধিকার, শিল্পপতির যে অধিকার, চাকরিজীবীর যে অধিকার, নানাবিধ পেশাজীবীর যে অধিকার, একজন রিক্সা চালায় খায় গরিব মানুষ, ওই দিন মজুর শ্রমিকের একই অধিকার, কারণ সে ঘরটা কার ঘর? আবার দেখবেন আমাদের যুবকরা যদি খালি থোতায় দাড়ি না থুইয়া প্যান্ট শার্ট পরে সামনে গাড়ায়, পিছের তেনে কিছু মুরব্বী সিগন্যাল দেখে, হ্যাঁ সামনে গাড়াই যুদ্ধ করে হচ্ছে, মুরব্বীরা গাড়াইব। হ্যাঁ, কথা ঠিক হলে লাইক দিবেন। এভাবে না, এভাবে আপনি যুবকদেরকে পিছনে আনবেন না, আপনি তাদেরকে একটু তবলিগের উসুল মান্না আদর করে রসুলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আদর করে কইবেন, রে নাতি বা বাতিজা, কাকা একটু বাচ্চা, এই সামনে মুরব্বী গো ঘাড়াইতে দি, তুই তো দোয়ার মানুষ। একই কথা মুখেই যায়, মুখেই কয়, মুখেই যায়, মুখেই কয়, মুখেই যায়, মুখেই কয়। মুখ বালাদার সব বালাটা, এই জিহ্বাটা যদি বালা হয়ে যায় তাহলে সব বালা। আল্লাহ রসুলের কাছে যে এক সাহাবী কয়, হুজুর আমি সারা রাত নফল নামাজ পড়তাম না, আর সারাদিন নফল রোজাও রাখতাম না, এই জ্ঞানর করতে পারতাম না, আমার আপনি অতি শর্টকাট একটা আমল দেন, যাতে মরার সাথে সাথে বকাত করে জান্নাতে যাইতে নি।
নবী কয় আরে বাবার হ্যাঁ হারাহারি দেখি একের কি ব্যস্ত হ্যাঁ কৌর আপনি আমার ছোট একটা আমল দেন যাতে যে আমল করার পরে মরার সাথে সাথে আমি তো নবীজি কয় যেমন জানুইয়া যেমন কইয়া যেমন প্রশ্ন করুন না এমন উত্তর দেন না ঠিক আছে না হুজুরে ডাক দিয়ে কয় শোনো তাহলে বেশি কোনো আমল না এইটা ঠিক করো এইটা ঠিক রাখো মর জান্নাতে যা বোঝেন নাই মনে কয় এইটা ঠিক রাখো আর এইটা ঠিক রাখছে তো সাহাবী কয় এইটা কোনটা আর এইটা কোনটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন নবীজি বলেন যে আমি নিজ কানে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি মরার পরে জান্নাত পেতে চায় সে যেন তার জিহ্বাটাকে হেফাজত করে আর লজ্জাস্থানটাকে হেফাজত করে সুবহানাল্লাহ যত বেজাল দেখবেন এই জিবলা লইয়াই বেশি খাইতে চায় বেশি কইতে চায় বেশি বকতে চায় আরে ভাই কইবেন কম শুনবেন বেশি আর কথার মতন একটা কথা কইলি যথেষ্ট বগর 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 করতেই থাকে সার দোহান গিলা হইছে মিনি সংসদ ভবন সার দোহান গিলা হইছে কি মিনি সংসদ ভবন সার দোহানে বইয়া থেকে নিজের হুদের বড় বদনাম কর কি মায়া করে কয় আমরাও বিয়া করছিলাম আঙ্গো বউ বিয়া ছিল এরম নয়া নিউ ফ্যাশন আনিনি বলে কি হয়েছে দিনের 12টা পর্যন্ত জামাইলে হইয়াছে আরে ছাগলের ঘরে ছাগল ভাড়ার ঘরের ভাড়া তোর বলায় কি অন্য বউ হইয়া রয়েছে এটা তো 3 কথা কইয়া কবুল কইয়া মহারানা দিয়া বা একটা ধার্য করে হকালাল বউ এই তো ঘুমায় রয়েছে তুই আবার এই সার দোয়ানে কষ্ট তো হ্যাঁ বলতে পারো সদর নামাজ পড়ে নাই তা তুমি হৌর এটা মানুষের কাছে কাউ করে তুমি ভূতের বউরে কইবা ভূতেরও কইবা তোরা যদি নামাজ না পড়স আল্লাহর ইবাদত যদি না করস আমি তো কবাইতে থাকতাম না তোর ওই বেনামাজি বউরাতে ভাত খাইতাম না কথা কয় না এইটা কইব না চার দোয়ানে বউয়ে কইব আমরাও বিয়ে করছিলাম আর অন বউজি তো না করছে গে তো লাগলে তুই আর একটা মেশিন লগা আমার কি কিন্তু বাপ হইয়া ভূতের বদনাম করস কেমনে আর আমাকে সমাজে খালি সবাই পিতামাতার ওয়াজ করে কিন্তু পিতামাতার কাছ থেকে সন্তানরা ছেলে মেয়েরা কি কি হক পাও না এই এখন ওয়াজ খুব কম করা হয় হযরত ওমরের কাছে একজন গেছে দেয় কইতেছে ইয়ার আমিরুল মুমিনিন আমার বলায় আমারে বাদ দেয় না আমার কথা হনে না হযরত ওমর কয় তুমি তোমার বাহের কথা শুনছিলা নি হ্যাঁ ডাক দেখ না তো শুনি নাই কামা তাদিনু তুদানু যেমন কর্ম তোর একটু ভিজে যা তো ভিজে যা সর কোনটা আবার সাফার মধ্যে লেগে হঠাৎ করে থোতা ভাঙ্গে গুচা দিয়ে না কটা দিয়েছে হ্যাঁ তেহা নাই সেদিক যা কথা না আমি যদি আমার বাবাকে সম্মান করি আমার সন্তান আমাকে সম্মান করবে এটাই লিখনি আগের যুগের গুরুজনেরা বলেছেন পুতের বউ আর শাশুড়ি দোনোজনে নদীর ঘাটে গেছে কথার কথা আর কি এটা কোরআন হাদিস না এটা একটা মেসাল তো শাশুড়ি ডাক দেখ আমার ভিড়টা মুড়াইয়া দাও তো বউয়ে হাত দিয়া না মুড়াইয়া খালি ভাও এরকম খালি চিংড়ি মাছের মতন ভালায় তো শাশুড়ি কয় যে এরকম করো কেন নাচানাচি করো কেন তো শাশুড়ি ডাক দিয়ে কর পরে পুত্রবতী ডাক দিয়ে করতেছে আম্মা ও হাত দিয়া ডলতন যায় খালি ভাও দিয়ে উঠে শাশুড়ি কান্দার ডাক দিয়ে লাচ্ছি দি আমি এরকম ফাও দিয়ে আমার শাশুড়িটা লাথি মারছিলাম যেমন কর্মা তুমি তোমার বাপের বুড়ে কয়ে গালি দিবা তোমার হলো তোমার বুড়ে কয়ে গালি দিবা তুমি মুরব্বীদেরকে সালাম দিবা তুমি যখন মুরব্বী হইবা তোমারও যুবকরা সালাম দিবে তুমি মুরব্বীকে সম্মান করবা তুমি যখন বুড়ে হইবা তোমাকেও যুবকরা সম্মান করবে যেমন কর্মা তেমন ফল তো যেই কথা বলতেছিলাম এবার ডাক দিয়ে এই নামাজ পড়বি ভালো কথা পানিটা ধর আমার জুত লাগে না মনে আছে কথা না আচ্ছা এই পানি ধরা জুত লাগে না তো তোর নামাজ তুই পড়বি আমার নামাজ আমি ফলে পড়তাম না পড়লে না পড়মু তুই খবরদার আমারে কবি না বেডি তো আল্লাহ ওলা ছিল বেডি ডাক দিয়ে কয় আর আল্লাহর বান্দা স্বামী গো আল্লাহ যদি আপনার নামাজি বানায়
পানি কেন আগুন ধইরা হইল আমার আল্লাহ নামাজি বানাইতে পারে। সত্যিকারের নামাজিগণ হাজারো ব্যস্ত থাকলেও দেখবেন নামাজটা পড়েই, ঠিক কিনা বলেন? এই কথা কইয়া বেডিক গেছে গা আসমানের মালিকের দিকে। এবার ডাক দিয়া জামাই ডাক দিয়ে তোরে কই কি আর তুই যাস গা আসমানের ঘটনাটা কি? এই খাইচ্ছদের কিছু জামাই আছে না? বউ ভিড়াইবেন না। নামাজি যারা নামাজ পড়েন, হজ করেন, ওমরা করেন, বউকে মারবেন না, বউকে ভালোবাসবেন, মাঝে মধ্যে হাতে টিপ দিবেন, জোরে জোরে সালাম দিবেন, পানি ছিটাই দিবেন। আমি আজকে দিছিলাম, আজকে মাগরিবের পরে উজু করি বিলা হঠাৎ করে পানি ছিটাই দিছি। কারে যার তো অনেক ঠান্ডা। আমি 100 গলা কাটা শহীদের সোয়াব। ফেতনার জামানায় একটা সুন্নত জিন্দা করা 100 গলা কাটা শহীদের সোয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। স্ত্রীর গায়ে পানি ছিটাই দিবেন, মাঝে মাঝে বাড়ির ছাদে নিয়ে উঠবেন, মাঝে মধ্যে বাড়ির আঙিনায় দৌড়াবেন, তুমি আগে যাও না আমি আগে যাই। মাঝে মাঝে স্ত্রী যে গ্লাসে পানি খাবে এই গ্লাসে এখানে ঠোঁট লাগায় পানি খাবেন। স্বাস্থ্য বিজ্ঞানী বিজ্ঞান বলেন যে স্বামীরও মহামারী রোগ হইব না, বউরও মহামারী রোগ হইব না, উভয় উভয়ের মুখের মধ্যে মুখের লালা প্রবেশ করাবে। আর এটি না কইরা একটু গ্লাসের মধ্যে জুড়া দেখলে কয় কই নির্জি আইজে রেখা গজরে তেল মারস, সারাদিন কি কাম করস, থই থই করে খালি গোরস আর টিভি লইয়া বইয়া থাক, আর একটা নম্বা লইছ মোবাইল, এটা খালি টিভাস, আমারে তুই ভালা মতন একটু গ্যাস টমাইন দিবি তারস না। খালি দেখবা যে এটা উঠা যাইবো মনে করবো হেডে হে গুরু ফেললো না। তবে কিছু লোক আছে নিজের জরুরতের জন্য যাইতে পারে। চলবো কি চলবো না? আরে ভাই, মায়েরা জান্নাত প্রাপ্ত, মায়েরা জান্নাতি নারী হতে চায়, তাদেরকে একটু বুঝাইলেই হয়। কারণ আপনি তো মায়ের পেট থেকে এসেছেন। তোরা বেশি কথা কইস না তো, তোরা বেশি লড়ালড়ি করতেছিস, আমার ঝামেলা হইতেছে। এই দুই জায়গা কাটবো, যা। আমি তো এটা একটা ক্লাস করাইতেছি, চলবে না দোয়া করে দেব। বাইরা কি কন, চলবো না দোয়া করে দেব? হ্যাঁ, গোলামি করি কার? এবার ডাক দিয়ে কয় যে তোর নামাজ তুই পড়বি, আমার নামাজ আমি ফলে পড়ুম, না ফলে না পড়ুম। বেরি যায় আর ডাক দিয়ে কয় আল্লাহ হরাইলে পানি কা আগুন ধরিলেও হরাইতে পারে, আল্লাহ পারেনি। এই কথা কয়ে গেছে গা মহিলা। আল্লাহর বান্দি যাইয়া নামাজের সময় নামাজ পড়িয়া 2 রাকাত সলাতুল হাজাত নামাজ, সলাতুল শুকুর আরো ভিন্ন 2টা নিয়ত করিয়া 4 নিয়ত করিয়া এই এক্সট্রা 2 রাকাত নামাজ পড়িয়া 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দার ডাক দেয়, আল্লাহ গো রাব্বুল আলামিন, আমার স্বামীরে কি তুমি নামাজি বানাইবা না গো আল্লাহ? আল্লাহ গো আমার জামাইদারে কি তুমি হেদায়েত দিবা? মাবুদ রে, তোমার দরবারে বলি আমার স্বামীর তুমি নামাজি বানায় দাও। এইভাবে 1 দিন 2 দিন 10 দিন দোয়া করছে। 10 দিনের দোয়া একদিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর আরবগণ, মুরাপাড়া নিবাসী, অন্যান্য এলাকার বাইরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, মনে কোনো ভুল বুঝবেন না, ভিন্ন দিকে নিবেন না। একটু দিলটা নরম করা চাই বাবা। একটা ফোঁটা চোখের ফিনে দেখেন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আবার বিবি কান্দিয়া কান্দিয়া আল্লাহকে ডাকিয়া কয়, আল্লাহ গো আমার জামাই রেখে তুমি আল্লাহ বলা বানাইবা না, আবার স্বামী রেখে তুমি দিনের বুঝ দিবা না। আল্লাহ গো তুমি কি নামাজি বানাইবা না? আল্লাহ গো তুমি কি গোলাম হিসেবে কবুল করবা না? হেদায়েতের মালিক তো তুমি গো আল্লাহ। আল্লাহ তুমি বিনীত থেকেও হেদায়েত দিতে পারবে না। আল্লাহ গো হেদায়েতের দাওয়াত দিতে পারবো আমি বান্দি, কিন্তু হেদায়েত করার মালিক তুমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের দাওয়াত দেওয়ার জিম্মাদারি আমি পালন করতে পারি, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আমি না। কথা কর। এবার ডাক দিয়ে কইতেছে, আল্লাহ তুমি কি আমার স্বামীরে কবুল করবা না? 10 দিনের কান্না একদিন কবুল হয়ে গেছে গা। হঠাৎ করে আল্লাহর বান্দি
থালা বাসন মাজতে ছিলেন বা পারিবারিক ক্ষেত্র বিশেষ কোনো কাজকর্ম ব্যস্ত ছিলেন, হঠাৎ করে কানে আওয়াজ পাইতেছে, কেডায় জানি মাইকিং করে এলান করে কইতেছে, অত্র এলাকায় অবাক মসজিদে পানবেন এই সময় এই যুগে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ বান্দা, তার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, মায়েরা বোনেরা, আপন আপন ভাই বন্ধু, আপন আপন ভাই সন্তান, আপন আপন পুত্র সন্তান এবং আপন আপন স্বামী, আপন আপন বাবাদেরকে মসজিদে পাঠায় দিয়েন। আল্লাহর ওলির সোহবতে আসলে, নেককার বান্দার সোহবতে থাকলে ইবাদতকারী হয়ে যাবে, আর ইবাদতকারী হবে যারা আল্লাহর সাহায্য পাবে তারা। যেমন আজকে মুরাপাড়া এলাকায় অনেক মা বোন কইছে এই ইউনিয়নের, আল্লাহ অমুক অমুক হুজুর আইবো, আল্লাহ আল্লাহ হুজুর ওয়াজের দ্বারা আমার পুঁথে যদি মাদকের নেশা থেকে বাঁচাইতো, আমার স্বামীরা যদি বেনামাজি হওয়া থেকে নামাজি হইতো, আল্লাহ আমার মায়েরা যদি বেপরদায় গোড়া বাদ দিয়ে যদি ফর্দাটা হিকত। এরকম দোয়া করছে কিনা? আল্লাহ কবুল করে। তো কানে আওয়াজ পাইছে, রান্না কাজ বাদ দিয়া স্বামীর কাছে আস্তে করে দেখো, আমি আপনার কাছে একটা কথা কইতে আইছি। বেটা ডাক দিয়ে বাপ করিস না, বাপ দেয়াইস না, কি লাগবো সেটা কনা লাগতো না কিছু, খালি একটা কমিটমেন্ট, একটা ওয়াদা করবা। বলে কি ওয়াদা? অমুক মসজিদে হুজুর আইতেছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার ওয়াজে আপনি যাইবেন। এই বেটা ডাক দিয়ে কয়, এইটা আবার এত বাপ বিরে কইতো? জানো, তবে শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল নামাজের কথা কইলে আমি থাকতাম না। নামাজের কথা কইলে বেডি কয়, আরে বাবা এই জিএমটি পারসন, জিএমটি পারসন মানে জাতে মাতাল তালে ঠিক কথা বোঝেন না? বেডিও বুচ্চু দিয়া কয়ে লইছে, বেড়ায় নামাজের কথা কইব কি কইব না এটা আমার জানা নাই, তবে আমার কথা হইলে আপনার যাইতে হইব। কারণ বেডি জানে আল্লাহওয়ালার সোহবতে বসলে অনেক সময় আল্লাহওয়ালার নেক নজরের বরকতে খারাপ মানুষ হালকা নজরের বরকতে ভালো হয়ে যেতে পারে। কথা কম ঠিক কিনা? কুমিরে ডিম পাইরা ভানির জায়গা, ডিম মুরগার মতন ফেটে বয়ে থাকে না, কচ্ছপ ডিম পাইরা জায়গা গর্তের মধ্যে থাকে, মাঝে মধ্যে চাপ দেয়, মাঝে মধ্যে কুমির আবার ভানিতে নিয়ে 100 খুলে দেয়। এই সামান্য পাওয়ারে ডিম ফুটটা বাচ্চা উঠে। হ্যাঁ, তাহলে কুমিরের চোখে যদি পাওয়ার থাকে, কচ্ছপের চোখে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালাদের চোখে কি আল্লাহর পাওয়ার কি আল্লাহ দিতে পারে না? সে আল্লাহওয়ালার আছে না নাই? যারা বলে পীর মানি না, আমি বলবো ভাই আপনি মনে হয় একটু বেশি বলে ফেলতেছেন। আপনার ইচ্ছা হইলে আপনি পীর মানবেন, ইচ্ছা না হলে মানবেন না, কিন্তু আপনি আল্লাহওয়ালাদের বিরোধিতা করে কথা বলবেন না। এই বেয়াদবিমূলক কথা আল্লাহ বরদাস্ত করবে না। কারণ আমার এই বাংলাদেশটা আল্লাহওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে কইতেছে, যদি আল্লাহওয়ালার কাছে যায় আর আল্লাহওয়ালা যদি একটু নেক দৃষ্টি দেয়, আমার স্বামী পরিবর্তন হয়ে যেতে পারে। বেডি কয় ঠিক আছে, হুজুরে নামাজের কথা কইলে আপনি আয়া পড়বেন, এটাই তো কথা কয়। তাহলে যান যান, নামাজের কথা কইলে আয়া পড়েন। বেটায় গেছে, যাইয়া জুতাটা জোড়া লইয়া ওহন মসজিদের ভিতরে যাইয়া দেখে যে হায় হায়, মসজিদের বাইরের টেনে লোক খালি গ্যাদারিং আর গ্যাদারিং, ভিড়, বওয়ার কোনো জায়গা নাই, খাড়ানোর জায়গা নাই। বেটায় জুতা লইয়া ফাড়াইলো হইলে বইতাম কই তোরে কেডায় ফাড়াইছে, তুই কই বইবি? এইটাও কই দিব মসজিদের মানুষ। দেখবেন রূপগঞ্জ এইটা আছে কিনা জানি না, দেখবেন কিছু মুসল্লি আছে আইব শুক্রবারে সবার শেষে, আইয়া হুজুরে খুদ্া পড়তেছে, বাইরে তেনে কয় আফগান আফগান আফগান। হুজুরে সালামটা ফিরাইতে দেরি, আইব লাস্টে আবার যাইব ফার্স্টে। কথা কয় না? তো এবার ডাক দিয়া করতেছে, বইতাম কই হেলা ভাড়াইলো বালা মতন আইলা, অন বইতাম কই, এই বইতাম কই কইতে একেবারে ঢুকতে হুজুরের কাছে গেছে। সরেন দি একটু জায়গা দেন দি, হেলা ভাড়াইছেন, বইতাম কই সবাই খালি কয় বইব কই, এটাও বলে হ্যাঁ আমরা কই দিতাম। এই লাগে না কইতে আগায় গেছে গা। হুজুর আবার এইটারে দেখে সিদ্ধা ভালাইছিলেন আমার চোখ।
ডাক্তার রুগী দেখলে চিনে না, রুগীর লক্ষণ দেখা বোঝে না কি রোগ হয়েছে, কথা কয় না। হুজুরে আবার এটা দেখে চিন্তা ফলাইছে, দিলে নামাজ তো আজকে নামাজের কথা কোন দেখতো না, নামাজের কথা কইলে এইটা ফলাই যাবো গা। হুজুরে আবার দেখে লাইছে, বুঝা লাইছে। এ ভাই, আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ আছে না নাই? যারা বলে না আছে না নাই? এবার আস্তে কইরা হুজুরে এটা দেখে যখন চিনছে নামাজ চোর, হুজুরে কাজকে আমি নামাজের ওয়াজ করতাম না, কবর হাসন মিজান ফুলসিরাত স্বামী স্ত্রীর খেদমত জান্নাত জাহান্নাম এটি লুয়ে থাও, নামাজের কথা কোন দেখতো না, কোন নামাজের কথা গুলো এটা যাইব গা। এইটা বইছে, বইয়া কয় হেলা ফাটাই লই যে বর জায়গা ভাইছি, বইয়া জুতা দুরা সুন্দর করে তুই বাইক কই আইছি, নামাজের কথা বলে থাকতাম না। হেলে কেউ জিগাইছে তো হুজুরে নামাজের কথা না কইয়া ফট করে কইতেছে, ভাই ইমান, যার ইমান আছে তার সব ঠিক আছে। ভাই ইমান সে আমল করনা চাহি, ইমান অনুযায়ী নেক আমল করো, তাহলে বরকত হবে। কইতে 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 এই বেটা ডাক দিয়ে কয়, ওয়াজ তো ভালোই লাগতো। এইবার আল্লাহর ওলি আস্তে করে ওয়াজ শেষ করে দিয়ে জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট, আর আল্লাহ ওয়ালাদের জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হুজুর এবার ডাক দিয়ে কয়, মেরা ভাই, ও ভাই সবাই খেয়াল করিয়া শোনেন, ওয়াজ যা হইছে হইছে, আপনারা আমল করেন, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। ও ভাই শোনেন, এখন তওবা করব, মোনাজাত ধরবো, তবে তওবা করার আগে, দোয়া করার আগে আয়েন আমরা কার কি গুনাহ আছে একটু আমরা তওবা করব। এইটা কইরা তো আল্লাহর ওলি নিজের মাথার পাগড়ি খুইলা ছাইরা দিছে। যারা বগলে আছেন পাগড়ি ধরেন, আর যারা দূরে আছেন গায়ে গায়ে পাগড়ি ধরেন, আর গায়ে গায়ে হাত লাগান। এরকম আল্লাহ ওয়ালারা করে না? তো এইটা তো বগল। হুজুর জনকারি ফাঁকরিটা ছাড়ছে, ছাড়ার পরে হ্যাঁ করছে কি আপা দিয়ে দুই হাত দিয়ে ধরছে ফাঁকরি। এ ফাঁকরি ধরে কইতেছে, নামাজের কথা কইলি ফাঁকরিটা ছেড়ে দিন, নামাজের কথা কইলি ফাঁকরিটা ছাইরা দিব। তো হুজুরে প্রথমে ফাঁকরি ধরা কইতেছে, ভাই সবাই বলি গুনাহ করব না। তো সবাই কইতেছে গুনাহ করতাম না, হ্যাঁ ও ফাঁকরি ধরে কইতেছে গুনাহ করতাম না। 10-12টা কথা কওয়ার পরে এবার হুজুরে বলতেছে, ভাই সবাই বলি নামাজ ছাড়বো না। হ্যাঁ যখন ফাঁকরি ধরে রয়েছে এটার হ্যাঁ খেয়াল নাই, হ্যাঁ ওই 12টা কথার মধ্যে তালে তালে হ্যাঁ ও কুয়েলিস নামাজ ছাড়বো না। তো কওয়ার সময় খেয়াল আসিল না, কইয়া সারছে বাদে, আরে এটা আমি কি কইলাম, বাইক না কয়েছি নামাজের কথা কইলে থাকতাম না, হ্যাঁ আমি নামাজের কথা কইছি। এটা কইয়া দিছে পাগড়ি ছাইড়া, পাগড়ি সাইডে রাগ হয়ে জুতে লয়ে জায়গাটা দেখা দূর হুজুর না, হুজুরে যাতো না। আসলে এই খাইছো তো কিছু মানুষ দেখবেন নামাজ চলা অবস্থায় আজান হইতেছে, দেখবেন চার দোয়ানে যদি কোনো হুজুর একটু লাল চা খাইতে বইছে, এই হুজুর এই হুজুর এই হুজুর মরতেন না, এই হুজুর মরতেন না, আজান হইতেছে আপনি দি চা খান, এই হুজুর মরতেন না, এবার তুই মরতি না, কথা কয় না, এই হুজুর মরতেন না, এই হুজুর মরতেন না, আজান হইতেছে আপনি দি চার দোয়ানে কি আর মুন্সি কি হ্যান ত্যান ইত্যাদি এটি নামাজ দেবনি, এই হুজুর আপনি মরতেন না। আমার মতন হুজুর লই আমি কইতাম আপনি মরতেন না, কথা কয় না। মরা কি শুধু আমাদের একার না, সবার? বাবা জি বাবা, আল্লাহ মুরব্বীর শেফা দান করে, ধরে কোন আমিন। একটু ধরো ধরো জি, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করে, সুস্থতার জীবন দান করে। আপনারাও কি যাবেন গা দোয়া করে দিতা, মোটামুটি একটা এনার্জি আইছে না, পিছনে বাইরে কথা কয় না, আইছে না ওয়াজ শোনার মতন একটা মন মানসিকতা তৈরি হয়েছে না। একটু ডাক দাও তো জোরে, কত আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয়, এক হুজুর রে একজনের দাওয়াত দিছে আর কি, আর কাছে হবে ঠান্ডা তো। তো এবার আরে বেটা তোরে না, তুই এদিকে এদিকে, তুই আমার কাছে এদিকে ডাক দেব, আয়েন হুজুর কাছে আয়েন। ভাইরা আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে কয়, হুজুর আমার পোলা এসএসসি পরীক্ষার্থী, আপনি দোয়া করেন, এই যে দোয়া করেন, কারণ সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হইব, আমার পোলা যাতে পাস করে। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ সারা দেশের যত ছেলে মেয়ে পরীক্ষা দিব সবাই তুমি পাস করে দিও। এই পুতের বাহে দোয়া সাইডে দিয়ে কয়, এটা হুজুর না, হুজুর যাতো না। এবার মোনাজাত করার পরে কয়, হুজুর আপনি আনছি আমার পোলার লেগে দোয়া করতে, তা আপনি যেই ভাইলে দোয়া করতেছেন এই দোয়া তো বাঘ হইতে হইতে আমার পোলার ভাইকে দুধ বলবো, এর লেগে আমি আচ্ছা
আপনি হুজুরে না হুজুরে যাত না। এ ভাই, দোয়া যত প্রশস্ত হইব তত তাড়াতাড়ি কবুল করবো কেন? দোয়া করলে সবার লেগে দোয়া করতে হইব, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বাদানু কেউ কারো দিকে তাকায়েন না, হাসার সময় হাসে, কিছুক্ষণ পর দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আইব। বাদানো নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। যেদিকে তাকাইতেছি সেদিকেই শুধু নূর দেখতে পাচ্ছি। এই গভীর রজনীতে আমার মাওলা তার রহমতের দরজা খুলিয়া দিবে, আল্লাহ মাফ করার দরজা খুলিয়া দিবে। বাজানো কেউ কারো দিকে তাকাইয়েন না, আগেই বলছি নিজের নিজের চিনার চেষ্টা করে। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদরিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার চিশতিয়া সাবরিয়া তরিকার খাদেমেরা, ও ফজলুল করিমের আশিকেরা, ও উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর আশিকেরা, ও মাদানী নিসবতের সন্তানেরা, কেউ কারো দিকে তাকাইও না। যেই বুজুর্গর নাম আমি নিয়েছি, আমাদের বুজুর্গরা বলেন হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কির নাম যেই ময়দানে নেওয়া হয়, যেই মজলিসের নেওয়া হয়, এই মজলিসটার দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। এই মজলিসে আল্লাহ নূর পয়দা করিয়া দেয়। বাজার আমার আল্লাহ মাফ করিয়া দেয়। কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বারবার বলি, কেউ কারো দিকে তাকাইয়া নিজের হাল যেন নষ্ট না করি, নিজের নিজে চেনার চেষ্টা করি। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান হইতে পারে আগামীকালকে আমি আপনি এই সময় কবরও থাকতে পারি। আর বন্ধু, কার পিছনে যিনি মালাকুল মউত দাঁড়াই রইছে, কার জন্য জানি জঙ্গলার বাসেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে। বাজানো আদু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, কোনো দিকে কোনো নজর নাই। আজও সকালবেলা মেয়েটা কান্দার ডাক দিবে না, আব্বু এই যে খবর পাইলাম ফেরি ডুবিয়া গেছে, আব্বু তুমি আর ফেরিতে যাতায়াত করবা না। আমি ডাক দিয়ে বললাম, কেন গো মায়? ও বাজান, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। ওই মেয়েদের কাছে দুনিয়ায় একদিকে, মেয়েদের কাছে তাদের বাবার মহাব্বত একদিকে। বাঁধানো কান্না না আসলো, কান্নার ভান ধরা, কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এ বাড়িওয়ালা, বাড়িতে বসে দোয়া করিও, বাড়িতে শুইয়াই তুমি বয়ানটা শোনার জন্য কান খাড়া করিয়া শোনো, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়া দিতে পারে। বাঁধানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই?
বাদানো যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিছে, আমার মালিক আপনাকে মাফ করিয়া দিবে। বারবার বলি, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। শেষ ভালো যার, সব ভালো তার, সবার ভাগ্যে মোনাজাত ঢুকবে না। আরে বন্ধু, আর কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিব। আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ব্যাপারে একটু কিলোকাল করিয়া কিলো কালাম করিয়া আস্তে করিয়া বাড়িতে যাইয়া রাগ দেখায়, কয় হুজুর না, হুজুরে যাত না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো কি হইছে? হুজুর কি নামাজের কথা কইছে? স্বামী ডাক দিয়ে কয়, বিবিরি তোর হুজুর শুধু বলেই নাই, তার মাথার পাগড়িটা আমারে ধরাইয়া তওবা করাইয়া নামাজি হওয়ার ওয়াদা করাইছে। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মহিলা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো তাইলে আমার দিল বলে আপনি আর নামাজ সারা থাকতে পারবেন না। ডাক দিয়ে কয়, বিবিরে নামাজ ছাড়া থাকতে পারবো না, তার কারণ কি? বলে, আপনি যেই যার পাগড়ি ধরছেন তারে আপনি চিনেন না। উনি এমন একজন ওলি, উনি প্রতি রাত ঘুমের মধ্যে নবীজির স্বপ্নে দেখে, নবীজির সাথে কথা বলে। ওনার পাগড়িটা নুরানি পাগড়ি। এই পাগড়ি পেতে শেষ রাত্রে যখন আল্লাহর গোলাম হইয়া অপর গোলামদের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত গোলামদেরকে তুমি নাজাত দিয়ে দিও, সবাইরে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও, আল্লাহ সবাইরে তুমি নামাজি বানাইয়া দিও। ও স্বামী, এই ওলির দোয়া আল্লাহ ফেরত দিবে না, আল্লাহ পাক তার দোয়া কবুল করিয়া নিবে। আপনি নামাজি হয়ে যাবে। এই কথা বলে আর কান্দে, স্ত্রী কান্দে। স্বামী ডাক দিয়ে বলে, তুই বিবি কান্দোস কেন? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো কয়দিন আগে আমার শ্বশুর মারা গেছে, কার কয়দিন আগে আমার শাশুড়িও মারা গেছে, আপনি নামাজ পড়েন না, আমি ঘরের বউ হই আপনারা নামাজি হওয়ার চেষ্টা বানাই কেন জানেননি? আপনারা আমি বারবার নেগরানি তাগিদ দেই কেন? আমি মাঝে মধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার শাশুড়ি, আমার শ্বশুর, আপনার মরা মা বাবা আমার ডাক দিয়ে কয়, বৌমা আমরার কবরের কবর আমরার ভূতের নিল না, আমরার কবরে আযাব হয়। ও বৌমা, কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে নেককার হইয়া আল্লাহর গোলামি করিয়া যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েই দেয়, আর ছেলে মেয়ের সেজদার বরকতি আমার আল্লাহ ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। স্বামী গো, আপনার বাবাও নেই, আপনার মাও নাই, আমার মা আছে, আমার বাবা আছে, আপনি কেমনে নামাজ না পড়িয়া থাকতে পারে? ও মুরা পাড়া বাজার ব্যবসায়ী বাবারা, ও অত্র অঞ্চলের বন্ধুরা, রূপগঞ্জের বাইরা, এই ময়দানের মধ্যে অল্প সংখ্যক লোকের মধ্যে কার জানি মা আছে, বাবা নেই, ও কার জানি বাপ আছে, কার মা নাই, আবার কার জানি মাও নাই, বাবাও নাই। আহারে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইলো, দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইলো, দুনিয়া ঠান্ডা তোরে কাবু বানাইলো, আমি মায়ের জন্য একটু কবর জিয়ারত করার সময় পাইলি না, চোখের বাড়ি ছাড়িয়া কান্নাকাটি করার সুযোগ হইল না, আমার জন্য একটু দোয়া করার সময় হইল না,
বাদান রে কার মা বাপ জানি হাসপাতাল ক্লিনিকে রুগী হইয়া বিছানায় পড়িয়া রইল, কার মা বাপ জানি রুগী হইয়া বাড়ির ঘরের বিছানায় পড়িয়া রইছে। ওই মা বাবার আছে হইয়া আমার মালিকের গোলাম হইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। বাদান কেউ কারো দিকে তাকাইয়েন না। আমি কিছুক্ষণের মধ্যে মুনাজাতে হাত তুলব, চেষ্টা করতেছি হাকিকতা নেক ফোঁটা চোখের পানি পড়েনি, কারণ মাছির মাথা পরিমাণ পানিও যদি জমা হইয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ লিখেছে, এক বালতি কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য সাবানের একটা অংশ লাগে, আর বান্দাদের সারা জীবনের গুনাহ মাফ করার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। অবাদান কাজী জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, একটু মায়া লাগে আবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ও ভাই একটু শীত লাগছে, কেমনি কম্বল পাইলে ভালো হবে চিন্তা করতেছ, একটু গরম তাপ লাগবে ভালো হইব, আরাম লাগবো। তোমার মা পাশের কবরে শুয়ে রয়েছে, তোমার বাবা পাশের কবরে শুয়ে রয়েছে, এমন একটা ঘর নাই, খেতা নাই, বালিশ নাই, কোনো কম্বল। ওই মা বাবা, ওই দাদা দাদি, ওই নানা নানি ওই কবরে কোন হালতে আছে রে বন্ধু? তোমার আমার হালত কবরে কি হবে একটু তুমি চিন্তা করিয়া দেখো রে বন্ধু। আজ তোমার আমার সামনে গোলামির কথা বললে গোলামি করতে মন চায় না, কবরের আযাবের কথা বললে দিল নরম হতে চায় না। অথচ হযরত উসমান বলেন, প্রতিটি আদম সন্তানের জন্য কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কোনো গোলাম মা পাইয়া যায়, আমার আল্লাহর বান্দা সব জায়গায় মা পাইয়া যাবে। আর কবরে যদি কেউ গ্রেফতার ধরা খাইয়া যায়, সব জায়গায় সে আটকাইয়া যাইব। বাজারু আমি আপনি আজকে কবরের সামান নিতে চাই না, আল্লাহর হুকুম নবীর তরিকা ইবাদত পূরণ করতে চাই না। আর বন্ধুরে ভাইয়া খুবর মনোযোগী হইয়া কথাগুলি শোনা যায়। আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী, আল্লাহ পাক আর আপনারে বেনামাজি রাখবো না। আল্লাহ আল্লাহর পাগড়ি ধরে আপনি তওবা করছেন, বলে বুঝাইয়ে না, বলে আপনি ঘুমান, সময় মতো টের পাইবেন। এবার যখন সময় হয়ে গেল, ও বাদান মুয়াজ্জিন নয়, তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া হাজী আমদাদুল্লাহ মুহাদ্দারে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি পাগড়িটা মাথায় দিয়া যখন দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, গতকালকে আমার পাগড়ি ধরিয়া যেই বেনামাজিরা নামাজি হওয়ার ওয়াদা করছে, আর জীবনে নামাজ ছাড়বে না, আল্লাহ তোমার দরবারে বলতেছি, আল্লাহ আজকের ফজর থেকে তাদেরকে নামাজি বানায় দাও। ভাইয়া যে হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায়, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি তোদেরকে নিয়ে তুলিয়া দোয়া করব। কোন ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কোন ভাইয়ের কঠিন রোগ দূর হয় না, কোন ভাইয়ের ছেলে মেয়ে কথা শোনে না, কোন ভাইয়ের সংসারে শান্তি নাই, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, কেউ দোয়া না করিয়া যাবেন না। এই গভীর রজনীতে হালকা একটু সময় আল্লাহর জন্য তো ব্যয় করতেছেন, এটা কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দারে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া শেষ করার পর স্থানীয় মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিল, ও বাজান এই দিক দিয়ে এই পাগড়ি ধরুন্না ব্যক্তি, নামাজ না পড়ুন্না ব্যক্তি ঘুমের মধ্যে কেমন জানি কান্দে। স্ত্রী বাতি জ্বালাইল, স্বামী আপনি কান্দেন কেন? স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে,
আমার হাতের তালুর মধ্যে কেমন জানি চুলকানি, এই যে চুলকানি চুলকাইতেছি, এই যন্ত্রণা তো কমতেছে না। মনটা চায় বডি দিয়া আঙ্গুল কাটটা ভালাই, বডি দিয়া হাতের কবজি কাটটা ভালাই। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি বাদে মন্তব্যর দিকে যাবেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি কি এই হাত দিয়ে আল্লাহওয়ালার পাগড়ি ধরছে? বলে হ্যাঁ, আমি এই হাত দিয়ে আল্লাহওয়ালার পাগড়ি ধরছি। বিবি ডাক দিয়ে বলে, তাইলে শোনেন স্বামী, এটার নাম চুলকানি নয়, এটা নয় চুলকানি, এটা আমার মাবুদের মেহেরবানি। ডাক দিয়ে বলে, কেমন করে মেহেরবানি? ডাক দিয়ে বলে, এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার আল্লাহর মেহেরবানি। স্বামী গো, অনুমতি যদি দিতে, এই চুলকানি থেকে যদি আপনি রেহাই পেতে চান, আপনাকে আমি এক বদনা পানি এনে দেই, আপনি বিসমিল্লাহ বইলা 3 বার এই অঙ্গটা ধন, এই চুলকানি বন্ধ হয়ে যাবে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি তুমি জলদি আনো। স্ত্রী বদনাটা বুড়াইয়া স্বামীর ডাইন হাতের এই অঙ্গের মধ্যে ডালিয়া কবজিটা 3 বার ধুয়াইয়া বিসমিল্লাহ বলিয়া স্বামীরে ওযু শিখাইয়া দিতেছে। এইবার স্বামী বেচারা ডাক দিয়ে কয়, বিবি রে, ডাইন হাতের চুলকানিটা কেমন জানি বাম হাতে গেছে। কয়, স্বামী গো, বলছিলাম না মাবুদের মেহেরবানি। এবার বাম হাতের কবজিটাও 3 বার ধুয়াইল। এইবার ডাক দিয়ে কয়, বিবি রে, চুলকানি আমার মুখের ভিতরে গহ্বরে, মুখের ভিতরে চুলকানি। স্ত্রী কয়, বিসমিল্লাহ বলে 3 বার কুলি করে। ও মা বোনেরা, তুমি যদি জেদ ধরতে পারো একটা দামি কাপড়ের লাইগা, তুমি যদি জেদ ধরতে পারো একটা দামি গহনার লাইগা, মা গো বোন গো, তুমি যদি একটু জেদ ধরো, নামাজ না পড়লে তোমার সংসার করব না, তোমার ঘরে আমি থাকবো না, কেননা হাসুরের ময়দানে স্ত্রী হিসাবে জবাব দেওয়া লাগবে। আমি মাবুদের কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না স্বামী হইয়া। মা গো, তোমার একটু হিকমতের দ্বারাই তোমার স্বামী আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আস্তে করিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার মুখের ভিতরেও পানি 3 বার নিয়া বিসমিল্লাহ বলিয়া 3 বার কুলি করে। স্ত্রীর কথা মোতাবেক কুলি করলো 3 বার। এরপরে বলে, বিবি রে, আমার নাকের ভিতরে চুলকায়, ডাইন বাম নাক 3 বার করে পানি দিয়া ধুইলে। এবার বলে, বিবি কেমন জানি কপাল গালে মুখে খাই যায়। বলে, স্বামী, আপনি আল্লাহ পাক আপনার কুদরতি ভাবে ওযু করায় দিতেছে। আল্লাহু আকবার। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। এবার হাতের চুলকানি পায়ে গেল, গর্দানে গেল, মাসে গেল, মাথায় গেল, কানে গেল। ওযু করার পরে এইবার কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে, ওযু শেষ, আমার চুলকানিও শেষ। ও বিবি, আয় তুই আমার বুকে আয়, তুই আমার বিবিকে চোখ খুলে দিস। বিবি রে, দে তোর হাত দে, আর দে তুই একটা জায়নামাজ দে। আমি আজকে থেকে মসজিদে ফজর নামাজ পড়ার জন্য যাব, মরার আগ পর্যন্ত আর নামাজ কাজা করব না। বাজান রে, স্বামী যখন নামাজ আদায় করতে গেল, স্ত্রী এবার বাড়িতে আছে। স্ত্রী ফজর নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল পাঠ করার পর স্বামী বাড়িতে আসার পর স্ত্রী কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, এতদিন তুমি আল্লাহর হুকুম মানো নাই, তাই তোমার বাড়ির গরু ছাগল আমাদেরকে ঠিক মতন দুধ দেয় নাই। আজকে তুমি আল্লাহর হুকুম মানছ, আর আমাদের গরুর উলান দেখো ফিল্লা রইছে, বাছুরটা লাগাইলে বালতি ভরিয়া যাইব দুধে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, তামাম দুনিয়া তোমার গোলাম হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাদানো স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, জীবনে আপনার সংসারে আসার পর প্রথম দেখছিলাম আপনার বাবা জীবিত অবস্থায় দেখছিলাম নামাজ পড়ছে। ওই সময় দেখছি আপনাকে বাড়ির পুকুরের পানির মাছ লাফাইতে। আজ কয়েক বছর ধরে মাছ নাই, পুকুরের মধ্যে খালি বিভিন্ন
ঢুকবে না। কিন্তু আজকে এই মাত্র দেখলাম বড় বড় মাছ কেমন জানি টাকুর টুকুর করে। বাজান রে, লোকটা ডাক দিয়ে কয়, বিবি রে, এই কথা তো আগে বুঝতাম না, আমি যদি আল্লাহর হইয়া যাই দুনিয়া আমার হইয়া যাবে। ভাইয়া তুমি আল্লাহর হুকুম মানো, তোমার বউ তোমার হুকুম মানবে। ভাইয়া তুমি আল্লাহর হুকুম মানো, তোমার ভোলা মাইয়া তোমার হুকুম মানব। ভাইয়া তুমি আল্লাহর হুকুম মানা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম মানবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা গোলাম হব কার? সাহায্য চাইব কার? রাজি আছি তো ইনশাআল্লাহ?